স্বীকার করলো এর আগে বহুবার আর্মস সাপ্লাই করেছে এবং ধরাও পড়েছে। এর সঙ্গে আরো অনেকেই যুক্ত আছে বলে মনে হচ্ছে। আমরা আপাতত যে নামটা এর স্টেটমেন্টে পাওয়া গেল, এর নাম হচ্ছে তৌফি মোল্লা। যে সারগাছি এরিয়ায় বাড়ি, তো একে সাপ্লাই দিচ্ছিল টাকার বিনিময়ে। এবং আরো আজকে কি কি উদ্ধার হলো? আজকে 6 পিস ওয়ান শটার হয়েছে উদ্ধার এবং সাথে 2টো মাস্কেট আছে। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। বেলডাঙ্গায় ঢোকার মুখে বিপুল পরিমাণে আগ্নেয়শস্ত্র উদ্ধার। জানা গেছে গতকাল রাতে নওদা থানা থেকে বেলডাঙ্গা থানার কালীতলা এলাকায় রাত্রি 12টায় আগ্নেয়শস্ত্র 6টি পাইপগান, 2টি মাস্কেট, 14 রাউন্ড কার্তুজ ডেলিভারি দেওয়ার জন্য আসছিল। সেই সময় সন্দেহজনকভাবে তার কাছে বস্তা ভর্তি আগ্নেয়শস্ত্র উদ্ধার হয়। নওশাদ মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেন। তার বাড়ি ডোমকল থানা গরিবপাড়ায় এলাকার, বয়স আনুমানিক 50 বছর। আরও জানা গিয়েছে বেলডাঙ্গা থানার সারগাছি এলাকায় এক ব্যক্তিকে অস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে দিতে আসছিল তৌফি মোল্লার কাছে। এ বিষয়ে জানান ডিএসপি ক্রাইম আনন্দ মণ্ডল। বেলডাঙ্গায় একের পর এক আগ্নেয়শস্ত্র উদ্ধার করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। থেকে রাত 2:30টার মতো এই টাইমে আমরা খবর পাই সোর্স মারফত যে নওশাদ মণ্ডল নামে এক ব্যক্তি, যার বাড়ি ডোমকল থানার আন্ডারে, তো তার এক্সক্লুসিভ পজিশনে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে। তো সেই সূত্র মারফত আমরা আমাদের টিম নিয়ে যখন যাই কালীতলা এরিয়া, আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারে, তো সেখানে গিয়ে দেখি তার পজিশনে 6 পিস ওয়ান শটার পাইপগান এবং 2টো মাস্কেট, আর সাথে 14 রাউন্ড অ্যামিউনিশন, এবং সাথে একটা প্লাস্টিক ব্যাগ এবং 1 নাইলন ব্যাগ, প্লাস্টিক অ্যাকচুয়ালি বস্তা, এবং 1 নাইলন ব্যাগ, এগুলো উদ্ধার করি। তো যখন এগুলো আমরা তার পজিশনে পাই, তাকে যখন বলি আপনার কি ভ্যালিড ডকুমেন্টস আছে, সে কোনো ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয়। তো তারপরে আমরা আমাদের সিজার প্রসেস শুরু করি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে ওই নওশাদ মণ্ডল এই আর্মসগুলো, সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার, আগে থেকে এগুলো কাজ করে আর কি, এবং সেই আর্মসগুলো সে ডেলিভারি দিচ্ছিল আরেকজনকে। তার নাম হচ্ছে তৌফি মোল্লা। এবং এই যে নওশাদ মণ্ডল এর আগেও এনডিপিএস কেসের একটা অ্যাকিউজড ছিলেন এবং বেশ কয়েকদিন কাস্টডিতেও ছিলেন এবং 3 মাস আগেই বেল নিয়ে ছাড়া পেয়েছে। কোথায় বাড়ি বলেন? এনার বাড়ি ডোমকল থানার আন্ডারে। কি উদ্দেশ্য নিয়ে মানে এগুলো মনিটারি ট্রানজ্যাকশন, এই টাকার পরিবর্তে বিক্রি করতে এসেছিল। একজনের কাছে সাপ্লাই দিতে এসেছিল একদম ডেলিভারি করে। কি বলবেন এই কোথা থেকে আসছে এগুলো? এগুলো আসছে ওর নিজে ডোমকল থানার আন্ডারে বাড়ি, তো ও নিজে কোথেকে এনেছে এটা তদন্ত সাপেক্ষ, কোথেকে পেয়েছে। ওই সাইড থেকে, ওই বিহার সাইড, ঝাড়খণ্ড সাইড থেকে, পাকুড়ের ওইখান থেকে নিয়ে। আচ্ছা, মুঙ্গের সাইড থেকে মেনলি আমাদের কাছে যতদূর খবর আছে, এবং এটা আর তদন্ত সাপেক্ষ যে কোথেকে এসে, আর আমরা তদন্তে আছি। এর আগেও 4 তারিখে আর্মস রিকভারি হয়েছিল, আজকে হলো, তার সঙ্গে কি কোনোভাবে যুক্ত আছে? ওদের কাছ থেকে জিজ্ঞাসা করতে এটা আমরা তদন্ত করে দেখছি কি কানেকশন আছে, তো এখন আমরা এটা এস্টাবলিশ মানে সরাসরি কিছু বলতে পারছি না। ওদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে বদরুদ্দিন যে ছিল, যাকে ধরা হয়েছিল, তা সে বলেছিল যে আমাদের ডোমকল থেকে নওশাদ এসে একটা অ্যাকচুয়ালি ছাগল কেনা বেচা উপর দিয়ে দেখায়, আর অ্যাকচুয়ালি ও আর্মসটাই করে। তা ও তখন বলেছিল যে এই নওশাদের কাছ থেকে নেওয়া হয়েছে। সেই সোর্স মারফত আমরা নওশাদকেও ধরার চেষ্টা করি, 2বার বাড়িতেও যাওয়া হয়েছিল, কিন্তু তখন পাওয়া যায়নি তাকে। তখন আজকে যখন আবার সেই যে সেম সোর্সে আমাদের খবর দেয় যে কিন্তু আবার এখানে এটা বিক্রি করতে আসছে। এই প্রিভিয়াস ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে অনেক, এবং অনেকে যা স্বীকার করলো এর আগে বহুবার আর্মস সাপ্লাই করেছে এবং ধরাও পড়েছে। এর সঙ্গে আরো অনেকেই যুক্ত আছে বলে মনে হচ্ছে। আমরা আপাতত যে নামটা এর স্টেটমেন্টে পাওয়া গেল, এর নাম হচ্ছে তৌফি মোল্লা। যে সারগাছি এরিয়ায় বাড়ি, তো একে সাপ্লাই দিচ্ছিল টাকার বিনিময়ে। এবং আরও আজকে কি কি উদ্ধার হলো? আজকে 6 পিস ওয়ান শটার হয়েছে উদ্ধার, এবং সাথে 2টো মাস্কেট আছে এবং 14 রাউন্ড অ্যামিউনিশন আছে, একটা প্লাস্টিক বস্তা আছে, আর একটা নাইলন ব্যাগ, এগুলো রিকভার করেছি। এই যে আর্মস রিকভারি একের পর এক হয়ে চলেছে, এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে না, কি বলবেন?
আর এতে আতঙ্ক বাড়ার কিছু নেই, আমাদের পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করছে, তাই আমরা উদ্ধার করতে পারছি। তো জনগণকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, তাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে। পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে আমাদের এসপি স্যার, অ্যাডিশনাল এসপি স্যার, এসডিপিও স্যার, আইসি সাহেবের সক্রিয় সহায়তায় আমরা যতটা সম্ভব চেষ্টা করব এবং জনগণকে আশ্বস্ত করব। আজকে কি পুলিশ হেফাজত নেবেন নাকি? অবশ্যই আমরা প্রেয়ার পাঠাচ্ছি 7 দিনের জন্য, একদম 7 দিন। তাহলে আমাদের এসপি স্যার এইসব ব্যাপারে খুবই তৎপর। উনি কিছুদিন আগে দেখলেন যে ভালো মানুষের জন্য ভালো কাজ করছেন, কিন্তু খারাপ মানুষকে সেই তুলনায় যখনই হচ্ছে তখনই সাজা তিনি দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যখনই কোনো মানুষ বিপদে পড়ছেন, শান্তিপ্রিয় মানুষ, তখন তাকে যেরকম আমরা উদ্ধার করছি, বাংলাদেশ থেকে উদ্ধার করে আনা হয়েছেন আমাদের এসপি স্যারের তৎপরতায়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, সমস্ত জায়গা থেকে। সেরকমভাবে যারা ক্রিমিনাল আছে তাদেরও কোনোভাবে ছাড় দেওয়া। বিশেষ করে এনডিপিএস, আর্মস, এগুলো পক্সো, রেপ, এইসব কেসে আমাদের এসপি স্যারের এবং কঠোর নির্দেশ আছে, 0 টলারেন্স, কোনো টলারেন্স হবে না। এবং যেখানে যা আছে আমরা আর্মস রিকভার করব, কড়া বার্তা আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে। ওকে। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।